ডিউটি অফিস কই? বেশি দূরে না, আর একটু হাঁটতে কষ্ট হইতেছে। না ঠিক আছে, কিন্তু রিক্সা এলে ভালো হইতো না? হ্যাঁ, রিক্সাটা নিয়ে বেরিয়ে ভালো হইতো। বড় লোকের মাইয়া খালি খালি কষ্ট দিতাস। রিক্সাওয়ালার পোলার বিয়ে করব, আর কষ্ট করব না? ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, সুখের কষ্ট, সবকিছু কষ্টই সহ্য করতে হবে। কি ঠিক কইছি না? হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু আমি তো কোনোদিন ভাত কাপড়ের কষ্ট করি নাই কা। বাপের আলু পেঁয়াজের আড়ত আছে, টাকা পয়সার কোনো অভাব নাই কা। পরে ফাঁকি না দিলেই তো হইতো। আপনার মায়ের রিক্সাওয়ালা বিয়ে করতে কইতো না। কি করুম, আমার তো পড়তে ভালো লাগে না, পড়তে বইলে খালি ঘুমায়। আচ্ছা সত্যি করে কোন তো, আপনি ইন্টারে কি রেজাল্ট করছেন? আমি গরিবের খবর না নিলেও চলবো। যাকে টাকা পয়সা অভাব নাই তাকে পড়তে ভালো লাগে না, আর আমি টাকার অভাবে আগাইতেই পারলাম না। পোলায় আমার জিপিএ 5 পাইছিল। আমার পোলার মাথা অনেক বালা। ইসি রে, এত ভালো রেজাল্ট করে এত কষ্ট করতেছেন, কোনো সমস্যা নাই কা। আমারে শাদি করলে আমার আব্বা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। তখন খালি বিরিয়ানি খাইবেন আর পড়বেন। হয়েছে বুঝছি, এবার তাড়াতাড়ি চলেন। এতক্ষণে হয়তো আপনাকে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আচ্ছা চলো। এটা যে কই গেল, সকাল দিন পূজা পূজা কি হয়েছে, কোনো সমস্যা? আর কই না বাবা, মায়াটা সকালবেলা বাড়ির তোর বাইরেছে। মহল্লা বইরা খুঁজলাম, কোনো বাড়িতে পাইলাম। আত্মীয় স্বজনের ফোন দিতেছি, হেও না যায় নাই। ফোনটা আমি বন্ধ করে রাখছি। আর কি করি কত? আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করেন না, চলেন থানায় খবর দিন। এলাকার মতো ভালো না। আচ্ছা কথাই কইছি, যাওয়াটাই। আব্বা জান, থানায় যাওয়া লাগবে না, দেখেন আপনার বেটি আয়া পড়ছে। সোনিয়া, তুই গেছিলি কই? তোর তো মহল্লা বইরা খুঁজা খুঁজা আমি হয়রান হয়ে গেলাম। আব্বা জান, আমি তো শাদি করবে গেছিলাম। আম্মাই কইছিল আমি যদি পরীক্ষায় ডাব্বা মারি তাহলে রিক্সাওয়ালার লাগে আমার বিয়া দিয়ে দিব। তাই আমি রিক্সাওয়ালার শিক্ষিত পোলারে জামাই বানায় লইছি। এই হইতেছে আমার জামাই, আর হ্যাঁ আপনার বিয়াই লাগে, মানে আমার শ্বশুর আব্বা। এগুলি কি কইতাছ আম্মা জান? তুমি বিয়া করছো? এই পোলারে বিয়া করছো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? এটা কি করলা সোনিয়া? মা বাবারে না জানে বিয়ে করে ফেললাম। আর আপনারা না ভাই, পয়সালার মাইয়া পেয়ে বিয়ে করে ফেললেন, তাদের মান সম্মান দেখবেন না? বড় লোকের মাইয়া যদি বড় লোক পোলা বাদ দিয়া রিক্সাওয়ালা পোলারে বাইক চালায়, তাহলে কি করার আছে? এই সব কিছুর লেগা দোষ হয়েছে ওর মায়ের। মায় কইছে আর মাইয়া কাম করে দিয়েছে। ছি 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 ছি। আমার পোলার কোনো দোষ নাই। আপনার মাইয়া আমার পোলারে জোর করে বিয়া করছে, সারাটা দিন আমারে জ্বালাইছে। আব্বা জান, নতুন জামাই লয়া কি অহন রাস্তায় খাড়াই থাকবা? বাইর যাইবা না? বাইতে তো যাওয়ান লাগবে। আপনার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। পোলা পাইন্ডে উল্টা সিধা কথা কইয়া সর্বনাশ করে দিচ্ছে। মাইয়া একটা রিক্সাওয়ালার মতো আর বিয়া করছে। আমার মানি থাকলো না। হ্যাঁ ভাবি, এখন কিন্তু বই বেড়াইনি, আইছি আপনারে মিষ্টি দিতে। কিসের মিষ্টি ভাবি? সোনিয়ার রেজাল্টের? খালি কি রেজাল্টের মিষ্টি, আর একটা সুখবর আছে। কি সুখবর ভাবি? সকালে আপনাকে বাইর থেকে যাওয়ানোর পরে সোনিয়ার একটা বিয়ার সম্বন্ধ হয়েছে। পোলা তো বিশাল ব্যবসায়ী। আমি তো সোনিয়ারে কইছি তোর লেগে অনেক রাজপুত্র অপেক্ষা করতেছে। ও মা, তাই নাকি? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন? শাদি না দিয়া কি করুম কন্ত দেখি? যে দিনকাল পড়ছে, বেশি বয়স হয়ে গেলে তো মায়া গো আবার লজ্জাশরম থাকে না। আমি চাই না আমার মায়া বৃষ্টির মতো আকাম কুকাম করুন। আকাম কুকাম? ভাবি এসব কি বলছেন আপনি? কি করে নাই সেইটা কন। এত বড় একটা ডাঙ্গর মাইয়া ছাদের উপরে খাড়ায় খাড়া আরেক পোলার লগে লাইন মারে। কি বললেন? কার সাথে লাইন মারে? খালি কি লাইন মারে, আরো কথা আছে শুনেন। আম্মা জান বসো। ছি আন্টি, আপনারা মুরব্বী মানুষ, এভাবে না জেনে না বুঝে কিভাবে মন্তব্য করেন আরেকজনের নামে? মে তুমি কি কইতাছো? আমি কি চোখে কম দেহি আন্ধা? আমি কি মিছা কথা কইতাছি? তুমি ছাদে খাড়াইয়া ওই যে পাশের বাড়ির এই যে এই অর্ণবের লগে পীড়িত করতেছিল না? হ্যাঁ, ছি 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 ছি। তোমার মায়ের যে গর্ব আর তোমার যে চরিত্র,
ভাবি মুখ সামলে কথা বলেন। আপনি জানেন অর্ণবকে? কেঠা? অর্ণবের সাথে বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে। বৃষ্টির বাবা সৌদি থেকে এলেই ওদের বিয়ে দিব। কি কইতাছেন? অগ দুইটা বিয়া ঠিক হয়ে গেছে গা? জি আন্টি, বৃষ্টি আমার হবু স্ত্রী। অন্যের মেয়ের সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে নিজের মেয়ের সম্পর্কে জানা উচিত। আপনি খবর নিয়ে দেখেন, আপনার মেয়ে তো একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। তুই তো চ সোনিয়া বিয়া করছে? কখন করছে? হায় হায়, এখন কি হইব? আপনাদের মতন পাশে পাশে আন্টিদের এরকম শিক্ষাই হওয়া উচিত। এখন অন্য বাড়ির আন্টিরাও আপনার মেয়েকে নিয়ে কথা বলবে। দেখেন ভাবি, সারাদিন এদিকে সেদিকে ঘুরে ঘুরে মানুষের নামে বদনাম করে বেড়ান। এতে কি আপনার সম্মান বাড়ে? এই যে দেখেন, অন্য মেয়ে সম্বন্ধে এত বাজে কথা বলে বেড়ান, অথচ নিজের মেয়ে কি কাণ্ডটা করলো। হায় হায় সোনিয়া, এটা তুই কি করছো? তুই তো আমার নাকু কেটে লাইছ, মহলে মুখ দেও কেমনে? ভাবিসাম আমিও যাইতেছি। সোনিয়া, ও সোনিয়া। আরে কি তামসা শুরু করলো? এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে? যা অনেক তো হয়েই গেছে। এইসব কথা কটা জায়গা মনে আছিল না? আমি কি বুঝবার পারছিলাম নাকি? আমার একটা কথা আমার মা এত বড় একটা কাম করে ফেলাইবো। আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে গা। চুপ করো বৌমা। তোমার যদি মানুষের ভয় থাকতো তাহলে নিজের মায়ের রেজাল্ট নিয়ে মাইসের কাছে মিশা কথা কইতে পারতো না। মাইসে বেকুব নাকি? মাইসে কি সত্যটা জানতো না? একে তো মাইয়ার রেজাল্ট নিয়ে মানুষের কাছে মিছা কথা কইছো, আর মাইয়ারে কইছো ফেল মারছে দেখা রিক্স হলা ছাড়া ওর কেউ বিয়া করবো না। দেখছেন আম্মা জান, এই জন্য তো আমি পাত্র জোগাড় করে হালাইছি। উনি হইছে আমার সম্মানিত রিক্সা চালক শ্বশুর আব্বা, আর ইনি হইছে আমার জিপিএ 5 পাস শিক্ষিত জামাই। চুপ করবে তুমি। আমি কি তোরে হাজারি রিকশাওয়ালা বিয়ে করতে কইছি নাকি? হ্যাঁ, আমার চামড়ি গরম হয়ে গেছে লেগে তোরে কইছি। আরে এখন যদি তুই জিপিএ 5 না পাস, মুখ দাইতে পারবি সমাজে? হ্যাঁ, তুই তো পড়স না। জিপিএ 5 পেলে সবাই দাম দেয়, কে কইছে? আমি তো জিপিএ 5 পেয়েছি, কই আমি তো কোনোদিন দাম পাইনি, কারণ আমার আব্বা রিক্সা চালায়। পড়াশোনা করতে হয় জ্ঞান বাড়ানোর লেগা, ফুটানিকরণের লেগা না। কার পোলা মায়া কত ভালো রেজাল্ট করলো সেইটা নিয়ে কত প্রতিযোগিতা, কিন্তু পড়াশোনা কইরা কেউ মানুষ হইল কিনা সেই খবর কেউ রাখে না। আব্বা, আমার বিবি লাহান আন্টিকে চালায়। এখনকার পোলাপানির জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে, খালি পড়া 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 করতে করতে অহ মাথায় বলে হালাইছে। ওরা তো এখন নিজেকে জীবন নিজেরাই দিয়ে দিতে পারছে। আমার আর শরম দিও না, আমি জীবনে আর কোটনামি করুম না। আমার মাইয়া যে কাম করছে আমার উচিত শিক্ষা হয়ে গেছে গা, আমি আর জীবনে করতাম না। আম্মা জান, তুমি তোমার ভুল বুঝবার পারছো? তাহলে অহন তোমার এখন সুখবর দেই। হয় কি সুখবর? এত প্যারার মধ্যে আবার সুখবর বিয়ে আছে নি? সুখবর হইল আপনার মাইয়ারে আমার পোলায় বিয়া করে নেই। বিয়ার বুত মাথা ঠিকই চাপছিল, আমার পোলায় বুঝায় শুনাইয়া বাড়ির মাইয়া বাড়িতে ফিরাই নিয়ে আইছে। হ্যাঁ জানি, আল্লাহ রহম করছে। আব্বা, তুমি আমার মান সম্মান রক্ষা করছো, না তো সমাজে আর মুখ দেখাইতে পারতাম না। বাবা, তুমি চাইলেই তো আমার মায়ের বিয়া করতে পারতা, কিন্তু তুমি এটা করো নাই। তুমি আসলে একটা হীরার টুকরা পোলা। ক বাবা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমাকে পরিবারের কাছে আমরা তাই দিব। আমি কিছু চাই না, আর আমরা কোনো কিছু পাওয়ার আর সেখানে আসিনি। আপনার মেয়ের আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মনে করছি, তাই আমরা এই জায়গায় আসছি। চলেন আপা। আম্মা জান, তুই হাত চাই বিয়া করছ না? আরে আমি তো অনেক খুশি হয়ে গেছি। তুই যে ডাব্বা মারছ সেটাও আমি ভুলে গেছি গা। খোদার কসম, পরে কিন্তু আমি একটা বড় ঘর দেখে বিয়া দিব। এটা কিন্তু আমি কয়ে রাখলাম। শুনছেন আপনি? শুনে রেখেন। এই হাসান, জি আঙ্কেল, বলেন। তুমি আমাকে সবার মন জয় কইরা এইভাবে তো চলে যাবার পারো না। সোনিয়ার কাছে শুনলাম তুমি নাকি অনেক ভালো ছাত্র, মগর টাকা পয়সার লেগে পড়াশোনা চালাইতে পারতাছ না। সবই কপাল,
টাকা পয়সার লেগা পোলাটার লেখাপড়া আগাইতে পারলাম না। আপনি পারেন নাই তো কি হয়েছে? আমি আছি না আপনার ভাই। আজ থেকে আপনার পোলার লেখাপড়ার দায়িত্ব আমার। এই যে এইরকম একটা মেধাবী ছাত্র লেখাপড়ার গণ্ডি থেকে ঝরে যাক, এটা আমি কখনো চাই না। সত্যি কইতাছেন আমার হাসান আবার লেখাপড়া করবো? হাচাই কইতেছি আব্বা, এখন থেকে তুমি আমগো আরেকটা পোলা। তোমার পড়াশোনার দায়িত্ব নিয়ে আমি পাশের পাশের ভালো আন্টি হইতে চাই। আমি সবাইকে দেখাইতে চাই আমি পোলাপানের উপকার করি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিমু? আমার মতো একটা গরিব পোলার লোকে এত কিছু করতেছেন। এই যে ধন্যবাদ কারে দিতেছেন? আমারে ধন্যবাদ দেন। আপনার লেগে সুপারিশ কাঠাই করছে, এই যে আমি করছি। হয়েছে কথা কম ক, ভালো করছো। এখন ঠিক মতো পড়াশোনা করবি, নাহলে কিন্তু আমার চান্দি উন্দি গরম হয়ে যাবো গা। এই যে বিজলি বেগম, চান্দি উন্দি গরম করন যাইব না। তুমি কিন্তু পাশের বাড়ির ভালো আন্টি হওয়ার মিশনে নামছো। হ্যাঁ আম্মা জান, আমি একদিন তোমার মতো পাশের পাশের ভালো আন্টি হয়ে যাবো। ঠিক কইছি না? হ্যাঁ ঠিকই কইছো।